দর্শক ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। প্রতিদিন আমাদেরকে ছোট ছোট বাক্য এবং শব্দ শেখার পাশাপাশি লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে, অথবা কেউ যদি আপনার সাথে লং টাইম কথা বলে সেটা জানার সেই ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। দর্শক ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আই হোপ ইউ আর ভেরি ফাইন। দর্শক, আজকে তেমন একটি ক্লাস আমি আপনাদের জন্য তৈরি করেছি। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক কমেন্টস করবেন, তাহলে সবার আগে আপনি আমার গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন। কুলিয়াম। আমি আজকে এমন একটি গল্প এখানে তুলে ধরেছি, আমি একটু বাংলাতে বলি, আর এখানে আমি সব কিছু আরবিতে দিয়েছি। আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আমি এখানে যেটা লিখেছি দেখেন, প্রতিদিন আমি এখানে 10টার সময় আসব, এরপরে আমি কাজ করব। ছোট্ট দুটি বাক্য বলেছি। প্রতিদিন আমি এখানে 10টার সময় আসবো। আপনি কাউকে বলতেছেন যে প্রতিদিন আমি এখানে 10টার সময়, তাহলে প্রতিদিন, প্রতিদিন মানে হচ্ছে কি কুলিয়ম, প্রতিদিন। ইয়ম মানে দিন, কুলিয়ম মানে প্রতিদিন। তাহলে কুলিয়ম আনা ইজি, আনা মানে আমি, ইজি মানে আসা। কুলিয়ম আনা ইজি, আমি আসবো, আনা মানে আমি, হুনা, কুলিয়ম আনা ইজি হুনা, প্রতিদিন আমি এখানে আসবো। সা সা আসার। আচ্ছা, আমরা সময় যখন বলবো তখন আগে সা শব্দটি বলবো, ঠিক আছে? সা। আর এরপর হচ্ছে আমরা যদি 9টা বলি, 2টা বলি, 3টা বলি, 4টা বলি, তখন ওই কথাটা উল্লেখ করবো। সেই জন্য আমাদেরকে গণনা করাটা শিখতে হবে। যেমন হচ্ছে ওয়াহিদ মানে 1, ইতনাইন মানে 2, তালাতা মানে 3, আরবা মানে 4, খামসা মানে 5, তারপর সিত্তা মানে 6, সাবা মানে 7, তামানিয়া মানে হচ্ছে 8, তিসা মানে 9, আশারা মানে 10। তো এটা আপনাকে আরও কুইকলি যেন বলতে পারেন, ফ্লুয়েন্টলি বলতে পারেন, সেভাবে আপনাকে বুঝতে হবে, শিখতে হবে। লাইক ইফ আই সে যে ওয়াহিদ ইতনাইন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা আশারা। ওয়াহিদ ইতনাইন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা আশারা, 10। ঠিক আছে? যাই হোক, এই ব্যাপারে আমার ক্লাস দেওয়া আছে, অথবা আমি আবার ক্লাস তৈরি করবো আপনাদের জন্য। তাহলে আমরা যখন সময় বলবো তখন আগে সা বলবো, এরপর সংখ্যাটা বলবো, এরপর যদি আরও মিনিট টিনিট কিছু থাকে ওগুলো দিব। তো আমি এখানে লিখেছি প্রতিদিন মানে কুলিয়ম, আমি আনা, আমি মানে আনা, ইজি, ইজি মানে আসবো, কুলিও মানে ইজি, আমি প্রতিদিন আসবো, হুনা, হুনা মানে এইখানে, কুলিও মানে ইজি হুনা, প্রতিদিন আমি এখানে আসবো, সা আশারা মানে 10টার সময় আসবো। সা আশারা ওয়া নুস বলেছি, তাই না? ওয়া মানে হচ্ছে এবং, নুস মানে হচ্ছে কি অর্ধেক, 30 মানে 10:30টার সময় আসবো। তাহলে ঘন্টার পর যদি মিনিট বা কোনো কিছু থাকে এরপর আমরা ওয়া বলবো, হ্যাঁ, ওয়া বলবো, ওকে? তাহলে কুলিও মানে ইজি হুনা, প্রতিদিন আমি এখানে আসবো, সা আসার ওয়া নুস মানে 10:30টার সময় আসবো। নুস মানে আধা, নুস মানে অর্ধেক, নুস মানে 30, এরকম বোঝায়, ঠিক আছে? বাট স্পেসিফিক যদি 30 উল্লেখ করেন সেই ক্ষেত্রে তালাতিন বলতে হবে। এশিন মানে 20, তালাতিন মানে হচ্ছে 30, আরবাইন মানে 40। হ্যাঁ, আচ্ছা, যেহেতু বলতেছি সবগুলো একটু বলে দিই। হ্যাঁ, এটা সংখ্যা গণনার কৌশলটা হলে আমি একটু বলে দিই আপনাদেরকে। বড় সংখ্যাগুলো 1 থেকে 10 পর্যন্ত আপনি অ্যাভারেজ মুখস্থ করে নেবেন, এখানে বোঝানোর কিছু নেই। দেন হচ্ছে বাকি সংখ্যাগুলো ডিরেক্ট মুখস্থ করবেন। বড় বড় সংখ্যাগুলো এশিন মানে 20, তালাতিন মানে 30, আরবাইন মানে 40, খামসিন মানে 50, সিতিন মানে 60, তারপর হচ্ছে সাবাতিন মানে 70। আচ্ছা, আমার ক্লাসের সময় কিন্তু আবার চলে যাচ্ছে, সো সরি, পরে আরেকদিন তৈরি করব। আচ্ছা, এরপর লিখেছি কি হুনা আশারা ওয়ানুস মানে 10:30 আসবো, বাদেন আনা সাউই সগল, পরে আমি কাজ করবো। থ্যাংক